যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে। আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো, আজকে আমরা সিদ্ধান্ত নেব। আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার আবারও, যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে, আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক অনেক কর্মকাণ্ড করেছে, আমরা চিঠি দিয়েছি, তার সৎ উত্তর এখন আমরা পাইনি। আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে, উইদিন 7 days সে ব্যাক করবে। ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কী শাস্তি আমরা দিয়েছি। তবে শাস্তি উইল বি হেল্ড, নো ডাউট অ্যাট অল। শাস্তি থেকে কোনোভাবেই পানিশমেন্ট থেকে মুক্তি পেতে পারে না, পাবে না। এখানে আপনারা সবাই ছিলেন, 19 সংগঠন যে প্রেস করলো সেখানে আমিও ছিলাম। তো এটা এখানে 19 সংগঠনের বিষয়, আমি কথা বলতে পারবো চলচ্চিত্র শিল্পী সমিতির বিষয়ে, আমাকে কোশ্চেন করে। আচ্ছা, সমিতি ভাবমূর্তি নষ্ট এমন শিল্পীরা যদি কার্যকলাপ করে বা এটা প্রচারে আসে যদি তখন সদস্যপদ বাতিলের একটা সিদ্ধান্ত এসে থাকে, নিপুণকে ঘিরে এর মধ্যে দেখেছেন বিভিন্ন মন্তব্য, শেখ সেলিমকে ঘিরে বিভিন্ন বিষয়, এ থেকে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে ইদানিং দিনই একটা অশালীন বক্তব্য দিয়ে ফর্মে এসছে, ওনাকে আমরা আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য মনে করি না। উনি কীভাবে হয়েছেন তাও জানি না, মনে করি না, কারণ তার বিতর্কিত কর্মকাণ্ড একটার পর একটা রসালো গল্প তৈরি করেছে বিগত দিনে, দেখেছেন। আর একটি নিপুণ আক্তার বিষয়ে যেটা জানতে চাইলেন, যে নিপুণ আক্তারকে নিয়ে জানি খুব ট্রল হচ্ছে, খুব যতই হচ্ছে ততই আমরা শঙ্কিত হচ্ছি, আমরা লজ্জা পাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে যে এই মেয়েটিও একসাথে আমাদের সাথে কাজ করেছে। মানে আমরা কেন এমন কিছু কর্মকাণ্ড করব যেটা ক্ষমতা চলে গেলেই বা একটা পট পরিবর্তন হলেই আমাদের এতটা করে ফেলতে পারবে। নিশ্চয়ই আমরা কোনো স্কোপ করে দিয়ে যাব। আমরা যেন এরপরে থেকে শিক্ষা হয় যে আমি যখন ফর্মে ছিলাম, চেয়ারে ছিলাম, আমি যে সম্মানটা পেয়েছি, চলে যাওয়ার পর যেন আমাকে উপেন না করে ফেলে মানুষ, সেদিকে আমারই খেয়াল রাখা উচিত। আর ক্ষমতা এমন একটা জিনিস, এটা দান করেন সৃষ্টিকর্তা দিয়ে আপনাকে ক্ষমতা প্রদান করে সে তাকিয়ে থাকে আপনি কতটা মিসইউজ করতে পারেন। উনি কিন্তু মুহূর্তেই ক্ষমতা তুলে নিতে পারে, তার প্রমাণ আপনারা গত 15 দিনে দেখেছেন, দেশবাসী দেখেছে, সারা পৃথিবীবাসী দেখেছে। তো আমি মনে করি যে ক্ষমতা দিয়ে জোর করে কখনো কিছু পাওয়া সম্ভব নয়। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এফডিসি পুলিশের সংগঠনই নন পলিটিক্যাল, ডেফিনেটলি একটা রাজনৈতিক কোনো সংগঠন এখানে নাই, থাকা উচিত না। যদি কেউ কোনো সংগঠনের সাথে জড়িত থাকে রাজনৈতিক পলিটিক্যাল দলের সাথে, সেটা গেটের বাইরে রেখে আসবে। আমরা চাবো এখানে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করার জন্য। যেহেতু তাকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং আপনিও জেনেছেন একজন সাবেক রাজনীতিবিদের সাথে নাম জড়িয়েছে খুব ভালোভাবেই, এক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, কঠোর সিদ্ধান্তে যাচ্ছেন কিনা? এর আগেও তো আপনারা দুটো তাকে চিঠি দিয়েছেন কারণ দর্শনের, দীপ জলবাইকে সহ আরও বিষয় নিয়ে, সেগুলো উত্তর পেয়েছেন কিনা বা সেটা অবস্থান? সমিতির গঠনতন্ত্রে আছে যে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ যদি করে কোনো ব্যক্তি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। মানে আপনাদের আসলে এতে করে এক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা সে কিছু? যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে। আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো, আজকে আমরা সিদ্ধান্ত নেব। আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার আবারও, যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে, আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক অনেক কর্মকাণ্ড করেছে, আমরা চিঠি দিয়েছি, তার সৎ উত্তর এখন আমরা পাইনি। আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে, উইদিন 7 days সে ব্যাক করবে। ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কী শাস্তি আমরা দিয়েছি। তবে শাস্তি উইল বি হেল্ড, নো ডাউট অ্যাট অল। শাস্তি থেকে কোনোভাবেই পানিশমেন্ট থেকে মুক্তি পেতে পারে না, পাবে না। এটা তো মানে নিয়মে পড়ে তো অবশ্যই থাকবে না, থাকার মতো কোনো কাজ তৈরি করছেন না উনি, যা যা করছেন একটার পর একটা, এটা মানে মিনিমাম পেনাল্টি, এটা আরও বড় কোনো পেনাল্টি হইতে পারে। আর তাইব ভাই, আমরা সম্প্রতি দেখেছি বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছে যে ক্ষমতার বদলের পরে ডিপজল ভাই আর এফডিসিতে পা রাখেননি, তো এটার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? কবে নাগাদ উনি এফডিসিতে আসবেন? এফডিসিতে আজকে ওনার আসার একটা পসিবিলিটি আছে। ওনার চোখ অপারেশন করেছে, অনেকে বোধহয় জানেন, চোখে খুব মারাত্মক সমস্যা যাচ্ছিল, অপারেশন করেছে, মানে উনি ফোনে কথাও বলতে পারে না। এটা এই যে যখন এই গণ্ডগোল হলো, পট পরিবর্তন হলো, তার আগে থেকেই উনি ফোনে অ্যাটেন্ড করতে পারে না। দুইটা সিং হয়ে গেছে, অনেকে তো ভাবতেছে যে কেউ তো ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে, তা নয়, সে ঠিক আছে। সে দেখতে পাচ্ছেন যে এই যে বন্ধার্থদের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী আজকে মিটিংয়ে নিয়ে অ্যাটেন্ড করবে বলে আমি যতটুকু জানি।
উনি ঠিক আছেন, ভালো আছেন, ওনার কোনো সমস্যা নেই। উনি কি রাজনৈতিক কোনো চাপের কারণে এখানে আসছেন না, ব্যাপারটা কি এরকম কিনা? না না না, উনি তো রাজনৈতিকভাবে কোনো এমন কিছু উনি করেন না যে উনি এই সময় উনি আসতে পারবেন না। নিশ্চয়ই আপনারা ক্লিয়ার, এই সময় যখন ওনার আসার কথা তখন উনি আসতে পারবেন না, এমন কিছু উনি করেন না। আর কবে নাগাদ আসবে? ভাই কোনো শিল্পীদের রাজনৈতিক পরিচয় ধারণ করা উচিত কি? না, নেভার, এটা হয় উচিত না। এতে দর্শক ভাগ হয়ে যায়, বড় বড় শিল্পীরা পড়ে যায়। মানে কখনোই পলিটিক্যাল কোনো ছাপ লাগানো উচিত না, যতদিন